তো আজকে রবিবার, আজকে শুরু করছি প্রথম আমার গ্যাংটক ভ্রমণ। তো হাফ ডে একটা ট্যুর করব, দেখি এই ট্যুরের মধ্যে কী কী পরে দেখে নিচ্ছি। হয়তো 3-4টে পয়েন্ট হবে, কারণ আমি সন্ধ্যের মধ্যে আবার ফিরে আসতে চাইছি, কালকে আবার যথারীতি বেরোবো। তো আমি ড্রাইভারকে ফোন করেছিলাম, উনি রেডি হয়ে নিচে দাঁড়িয়ে আছেন। তো ঠিক আছে, তাহলে বেরোনো যাক। এখন যথারীতি রাস্তায় ভিড় জমে গেছে। আজকের ট্যুরে সবার প্রথমে যেখানে গিয়েছিলাম সেটা হলো বনজারকি ওয়াটারফলস। এটা গ্যাংটক শহর থেকে মোটামুটি 40-45 মিনিটের মতো লাগলো। মাঝখানে অবশ্য রাস্তায় বিশাল জ্যাম ছিল। তো পৌঁছে গেছি ওয়াটারফলসের সামনেই গেট। ভেতরে গিয়ে তারপর বাকি কথা বলছি। আর এটা হলো ওয়াটারফলসে ঢোকার এন্ট্রি গেট। পার হেড 100 টাকা দিয়ে টিকিট কেটে এই এন্ট্রি গেটটা নিতে হয়। আর যদি আপনি ফিল্মে শ্যুট করতে চান, ফিল্ম ক্যামেরা নিয়ে, তার জন্য আলাদা চার্জ আছে। এমনি মোবাইল মানে স্মার্টফোন বা সাধারণ ক্যামেরা দিয়ে শ্যুট করার জন্য কিছু লাগে না। চারিদিকে ঘন জঙ্গলে ঢাকা একটা বিশাল বড় এলাকা। মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বড় বড় পাহাড়, আর সেই পাহাড় থেকে বেরিয়ে আসছে তীব্র গতিতে একটা ঝর্ণা। এই নিয়ে গড়ে উঠেছে এই ওয়াটারফলস পার্কটা। যারা দার্জিলিংয়ের রক গার্ডেন দেখেছেন তারা অবশ্য ব্যাপারটা কিছুটা বুঝতে পারবেন।
ওয়াটারফলস দেখা শেষ, এরপর রওনা দিলাম আমার পরবর্তী গন্তব্য রাংকা মনাস্ট্রির উদ্দেশ্যে। এটিকে রাংকা মনাস্ট্রি বলা হলেও এটার আসল নাম হলো লিংদুম মনাস্ট্রি। ওই দূরে হচ্ছে গ্যাংটক শহর, আর গ্যাংটক শহরের ঠিক বাইরেই হচ্ছে এই জায়গাটা যেখান দিয়ে এখন যাচ্ছি আমরা। রাতের দিকে ভিউটা দারুণ লাগে, ওই দূরে ছোট ছোট বাড়ি দেখা যাচ্ছে। ঠিক আছে, এগোনো যাক, অনেক বেলা হয়ে গেছে। হ্যাঁ, এখন যাচ্ছি একটা মনাস্ট্রিতে। মনাস্ট্রির নাম হলো লিংদুম মনাস্ট্রি। এটা একটা স্পেশাল মনাস্ট্রি। স্পেশাল এই কারণেই যে সাধারণত টুরিস্টরা এই জায়গায় আসে না। টুরিস্টরা যে সমস্ত মনাস্ট্রিতে ঘুরে এটা তার মধ্যে পড়ে না, কারণ এটা মূল শহর থেকে অনেকটাই দূরে। মানে এখনকার ভাষায় যেটাকে অফবিট বলে সেই রকম। রাস্তা খুব একটা ভালো নয়, এই জন্য অনেকে এটাকে এড়িয়ে যায়। তো আর মোটামুটি মিনিট কুড়ি সময় লাগবে পৌঁছতে। অনেকটাই এসে গেছে। এটা পুরো কিন্তু একটা সিকিমের গ্রাম্য এলাকা। Happy. অবশেষে এসে পৌঁছলাম লিংদুম মনাস্ট্রিতে। আর এখানে এসে একটা অসুবিধার মুখোমুখি হতে হলো। ভিডিও করার জন্য ক্যামেরাটা অন করতে গিয়ে লেন্সেতে কি একটা কালো রঙের একটা শ্যাডো পড়ছে। তো লেন্সটা খুলে কিছুই বুঝতে পারলাম না। সঙ্গে কাপড় ছিল, মুছে নিয়ে আবার লাগালাম, কিন্তু সেই একই রেজাল্ট। তো বাধ্য হয়ে ক্যামেরাটা রেখে দিয়ে এবার আমাকে স্মার্টফোনেতে ভিডিওটা করব ঠিক করলাম। তো এখন থেকে যত ভিডিও আপনারা দেখছেন সবই আমার স্মার্টফোনেতে করা।
শপও আছে, স্মৃতি হিসেবে নিতে পারেন। গ্যাংটকের থেকে দাম কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম। তো আপাতত আজকের মতো ট্যুর এখানেই শেষ। এবার গ্যাংটকে ফিরব। 4:30টার কাছাকাছি বেজে গেছে, 4টের কাছাকাছি বেজে গেছে। সন্ধ্যাবেলা এমজি মার্গের কিছু ছবি দেখানোর চেষ্টা করব। আকাশে যথেষ্ট মেঘ আছে, হয়তো বৃষ্টিও হতে পারে, দেখা যাক। তবে এই সময় কিন্তু খুব সুন্দর ওয়েদার। মানে আমি এপ্রিল মাসের মাঝামাঝি সময় এসেছি, খুব ভালো ওয়েদার। অনেকটা আমাদের ওখানে যখন নভেম্বর মাসের শেষে যেরকম ওয়েদারটা থাকে সেই রকম। তো সেদিনকে গ্যাংটকে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল। তো তারপর আর কোনো কাজ সেরকম ছিল না, জাস্ট একটু ঘোরাঘুরি করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। এরপরের ভিডিওতে দেখাবো পরের দিন আমি যেখানে গিয়েছিলাম, বিশেষ করে যে জায়গাটার সৌন্দর্য মুখে বলে বোঝানো খুব কঠিন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।